السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ये सच है कि बातिल की तरफदार नहीं हम, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। ऐ दौलत दुनिया न हिकारत से हमें देख, ऐ दौलत दुनिया न हिकारत से हमें देख, औरों की तरह तेरे तलबगार नहीं हम। गो तेरी निगाहों में खतावार रहे हैं, खुद अपनी नजर में तो खतावार नहीं हम। फूलों की तरह नर्म मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा तलवार नहीं हम तीर नहीं नेज़ा तलवार नहीं हम। মোগলা বাজার রেবতী রমন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন 2025 এর আখেরি অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা ও বন্ধুরা,
বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে দ্বীনের মোহাব্বত অন্তরে নিয়ে দ্বীনি মাহফিলে এসে দ্বীনি আলোচনা শোনার জন্যে বসার জমায়েত হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের একজন বিশেষ মেহমান, বাংলাদেশের আলোকিত মানুষ, বগুড়া জামিল মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস, অনেক ইলমি মানুষ, আল্লামা মুফতি শফিক কাসেমি হাফিজাহুল্লাহ। হুজুর আসছেন, ইনশাআল্লাহ হুজুর আসা পর্যন্ত আমি খুব অল্প সময় আপনাদেরকে কিছু কথা বলবো। আমি স্টেজে এসে জিজ্ঞেস করেছিলাম আলোচনার বিষয় কি হবে। বলেছেন সিরাতুন নবী সম্মেলন, সিরাতুন নবী সংক্রান্ত কিছু কথা বলি। সূরা আলে ইমরানের একটা আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ক্ষমাও করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের আল্লাহর মহব্বত দরকার, আমাদের আল্লাহর মাগফিরাত দরকার। আমরা আল্লাহর কাছ থেকে মহব্বত চাই, মাগফিরাত চাই। বলেন তো আমরা আল্লাহর কাছ থেকে কি চাই? আমার কথা বুঝেন? একটু আওয়াজ দিয়ে বলেন, কি চাই? মহব্বত এবং মাগফিরাত। আল্লাহর মহব্বত পেতে হলে আল্লাহকে মহব্বত দিতে হবে। আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করো, তা আল্লাহ কি করবেন? ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদেরকে মহব্বত করবেন। আর আল্লাহ শুধু মহব্বত করবেন না, বরঞ্চ এর সাথে আল্লাহ মাগফিরাতও দিয়ে দিবেন। এখন প্রশ্ন, আমি আল্লাহকে কি দেব? মহব্বত। বলেন, আমি আল্লাহকে কি দেব? আল্লাহ আমাকে কি দিবেন? মহব্বত। বুঝা গেল, বান্দা আর আল্লাহর আদান প্রদান হবে মহব্বতের। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা দিবা মহব্বত, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহও দিবেন মহব্বত। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ এবং বান্দার মধ্যকার আদান প্রদান হবে মহব্বতের। বলেন তো কিসের? মহব্বতের। হাদিসের মধ্যে আসছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করলো, সে আমাকে মহব্বত করলো। মহব্বতের আদান প্রদান আল্লাহর সাথে বান্দার, মহব্বতের আদান প্রদান উম্মতের সাথে রাসূলের। তাইলে উম্মত নবীকে মহব্বত করবেন, নবীজি উম্মতকে পুরস্কৃত করবেন। বান্দা আল্লাহকে মহব্বত করবেন, আল্লাহ বান্দাকে মহব্বতের পুরস্কারে পুরস্কৃত করবেন। এখন আমরা আল্লাহর কি বান্দা? বলেন, আল্লাহর কি বান্দা, রাসূলের কি উম্মত। আল্লাহর, বলেন না ভাই, আল্লাহর রাসূলের। তাহলে আমাদের পরিচয় আমরা বান্দা, আমাদের পরিচয় আমরা উম্মত। এই বান্দা আল্লাহকে করবে মহব্বত, উম্মত রাসূলকে করবেন মহব্বত। আল্লাহ বান্দাকে করবেন মহব্বত, রাসূল উম্মতকে করবেন মহব্বত। বুঝা গেল, আল্লাহ আর বান্দার, রাসূল আর উম্মতের পারস্পরিক আদান প্রদান হলো মহব্বতের আদান প্রদান। কিসের আদান প্রদান? মহব্বতের। এই মহব্বতের আদান প্রদানের মাঝে একটা ব্রিজ আছে, ব্রিজ। কারণ আপনাদের এই এলাকায় ফেঞ্চুগঞ্জের নদী আছে না?
নদীর এই পাড়ে আমরা, ওই পাড়ে আল্লাহ। উদাহরণ দিচ্ছি, নদীর এই কিনারায় আমরা বান্দা, নদীর ওই কিনারায় আল্লাহ। আমরা বান্দা, আল্লাহকে মহব্বত করতে হলে আল্লাহর কাছে গিয়ে মহব্বত অর্জন করতে হবে। আল্লাহর মহব্বত আমাদেরকে নিয়ে নিতে হবে, আল্লাহর মহব্বত আমাদেরকে ধারণ করতে হবে। প্রশ্ন হলো, আল্লাহর মহব্বত নদীর ওই পারে, আমার মহব্বত নদীর এই পারে। আমি আল্লাহকে মহব্বত দিলে আল্লাহ আমাকে মহব্বত দিবেন। এখন প্রশ্ন, আমাকে নদী পার হতে হবে। নদীতে পার হওয়ার নৌকার নাম কি? নদী পার হওয়ার ব্রিজের নাম কি? আমার আল্লাহ বলেন, দেখো, ইন কুনতুম তুহিব্বুনা, যদি তোমরা ভালোবাসো আল্লাহ, আল্লাহকে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। তবে মাঝখানে তোমাকে একটা ব্রিজ অবলম্বন করতে হবে, ব্রিজের উপর দিয়ে আসতে হবে। সেই ব্রিজটা হলো ফাত্তাবিউনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সিরাতের ব্রিজ অবলম্বন করে আসলে আমি আল্লাহ তোমাকে মহব্বত করব। এবার বলেন, নদীর ওই পারে আল্লাহর মহব্বত, এই পারে আমার মহব্বত। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনারা ছাত্র ভাইরা যারা আছেন, শর্ত এবং মাশরুতের মাঝখানে ফাত্তাবিউনির জুমলা কেন আল্লাহ আনলেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহর পরে মাশরুতের জজম হয়, ইউহিব্বুকুমুল্লাহ জজম হলো, শর্ত মাশরুতের এরাব প্রয়োগ হলো, কিন্তু শর্ত মাশরুতের মাঝখানে জুমলাটা আসলো ফাত্তাবিউনি। এর অর্থ হলো তোমরা শর্ত পালন করবা সেখানে থেকে, তোমরা মাশরুতের অর্জন করবা এখানে থেকে। মাঝখানে তোমাকে একটা ব্রিজ পার হতে হবে, পুল অতিক্রম করতে হবে। সেই পুল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নতের অনুকরণের পুল। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা মহব্বত করো আল্লাহকে, ফাত্তাবিউনি, ওই যে নদীর ওই পার থেকে আল্লাহর অঙ্গনে যেতে হবে রাসূলের সুন্নতের অনুসরণের মাধ্যমে, সিরাতের অনুসরণের মাধ্যমে, সুন্নতের অনুসরণের মাধ্যমে। ইউহিব্বুকুমুল্লাহ, যদি এইভাবে তোমরা নদী পার হতে পারো তবে আল্লাহ তোমাকে দুইটা পুরস্কার দিবেন। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে মহব্বত করবেন। শুধু মহব্বত করবেন না, তোমার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিবেন। তাইলে আল্লাহ মহব্বত করবেন, গুনাহও ক্ষমা করে দিবেন। নিতে হবে কি? আমাকে অবলম্বন করতে হবে কি? আমি গ্রহণ করব কোনটা? ভাইয়া, আমি শুরুতে বলেছি, বান্দা আল্লাহকে মহব্বত করবে, উম্মত রাসূলকে মহব্বত করবে। আল্লাহ বান্দাকে মহব্বত করবেন, রাসূল উম্মতকে মহব্বত করবেন। মজার বিষয়, আল্লাহর মহব্বত অর্জনের মাধ্যম আর রাসূলের মহব্বত অর্জনের মাধ্যম দুটাই এক। এক রাস্তা অবলম্বন করলে দুজনের মহব্বত পাওয়া যায়। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতের অনুসরণ করে, ফাকাদ আহাব্বানি, সে আমাকে মহব্বত করে। আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে মহব্বত করো, ফাত্তাবিউনি, রাসূলের সুন্নতের অনুসরণ করো। ইনবানি, আমার সুন্নতের লাইন মহব্বত করো, আমাকে মহব্বত করলা। তার মানে হলো, ও দুনিয়ার বান্দারা, আল্লাহকে মহব্বত করার পথ যেটা, ও দুনিয়ার উম্মত, রাসূলকে মহব্বত করার পথ সেটাই। এবার বলেন, দুজনের মহব্বত অর্জনের রাস্তা যদি দুটা হতো, আমাদের উপায় কি হতো? দুজনের মহব্বত অর্জনের রাস্তা যদি দুটা হতো, আমাদের উপায় কি হতো? আল্লাহ যদি বলতেন তুমি এদিকে চললে আমারে পাইবা, রাসূল যদি বলেন তুমি ওদিকে চললে আমারে পাইবা, তো আমি একজন মানুষ দুদিকে কিভাবে যাব? সময়েও পারবো না, শ্রমেও মিলবে না। এজন্য আমার আল্লাহ বলেন, তোমরা যদি আল্লাহকে মহব্বত করো, যেই পথ ধরবা, রাসূল বলেন তোমরা যদি আমাকে মহব্বত করো তো সেই পথেই ধরো, তো আল্লাহকেও পাইবা, রাসূলকেও পাইবা। বুঝা গেল? আল্লাহর মহব্বতের পথ হলো রাসূলের সিরাত, রাসূলের মহব্বত অর্জনের পথ হলো রাসূলের সিরাত।
এই সিরাতকে ধরতে হবে। মানুষ আল্লাহর মহব্বত পেতে হলে সুন্নতকে ধরতে হবে, সিরাতকে ধরতে হবে। মানুষ রাসূলের মহব্বত পেতে হলে সিরাতকে ধরতে হবে, সুন্নতকে ধরতে হবে। এর বাহিরে অন্য কোনো রাস্তা অবলম্বন করলে না আল্লাহকে পাওয়া যাবে না রাসূলকে পাওয়া যাবে। আমি একটা হাদিস শোনাই তো বুঝবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারাকতু ফীকুম আমরাইন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমি তোমাদের কাছে দুই জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন, আমি তো চলে যাচ্ছি, যাওয়ার পথে তোমাদের কাছে দুই জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু, কখনোই তোমরা গোমরা হবে না। ছাত্র ভাইরা বলতে পারবেন লান ইস নফি তাকিদ। নফি তাকিদ ব্যবহার হয় মিনাল আন ইলা ইয়াউমিল কিয়ামা, পুরা সময়কে নফি করার জন্য, পূর্ণ সময়কে নফি করার জন্য নফি তাকিদ আসে। নবীজি বলেন লান তাদিল্লু, তোমরা কিয়ামত পর্যন্ত গোমরা হবে না। মা তামাসসাকতুম বিহিমা, যতদিন এই দুই জিনিসকে আঁকড়ে ধরবে। অর্থাৎ তোমরা দুই জিনিসকে যদি আঁকড়ে ধরো, যতদিন ধরে রাখবে ততদিন কেউ তোমাদেরকে গোমরা করতে পারবে না। এমনকি দাজ্জাল আসলেও তোমরা গোমরা হবে না। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এক নাম্বার কিতাব আল্লাহ, দুই নাম্বার সুন্নাত রাসূলিল্লাহ। বলেন তো এক নাম্বার কি? কিতাবুল্লাহ। বলেন এক নাম্বার। দুই নাম্বার সুন্নাতু রাসূলিল্লাহ। দুই নাম্বার সবাই আরবিতে বলেন, কিতাবুল্লাহ, সুন্নাতু রাসূলিল্লাহ। আবার বলেন কিতাবুল্লাহ, সুন্নাতু রাসূলিল্লাহ। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনোই তোমরা গোমরাহ হবে না যদি এই দুইটাকে ধরে নাও। কিভাবে ধরবো? অনুসরণের মাধ্যমে ধরবা। কিভাবে ধরবো? জীবনকে বাস্তবায়নের মাধ্যমে ধরবা। লান তাদিল্লু, তাহলে গোমরাহ হবে না। এক নাম্বার কিতাব আল্লাহ, দুই নাম্বার সুন্নাত রাসূলিল্লাহ। এবার শব্দ দুটার মধ্যে একটু বিশ্লেষণ করি তো বুঝবেন। কিতাব আল্লাহ কয় শব্দ? বলেন কিতাব আল্লাহ কয় শব্দ? সুন্নাত রাসূল আল্লাহ কয় শব্দ? কিতাব আল্লাহ, সুন্নাত রাসূল আল্লাহ কয় শব্দ? তিন শব্দ। তাহলে নবীজি বলেন আমি রেখে যাচ্ছি দুই জিনিস, একটার নাম কিতাবুল্লাহ, একটার নাম সুন্নাতু রাসূলিল্লাহ। এখন আমার প্রশ্ন হলো, কিতাবের সাথে রাসূল আসতো, কিতাবের সাথে রাসূল আসতো, আমাদের নবীজি কিতাব বললেন, রাসূল না বলে সুন্নাতু রাসূল বললেন কেন? আমি আবার বলছি, কিতাবুল্লাহ দু শব্দ দিয়ে বলে দিলেন, কিতাব আর আল্লাহ। রাসূলুল্লাহর ক্ষেত্রে কিতাবুল্লাহ আর রাসূলুল্লাহ না বলে সুন্নাতু রাসূলিল্লাহ, সুন্নতের কয়েদ কেন আনলেন? ছাত্র ভাইরা বুঝবেন। লফজে রাসূল আল্লাহ, লফজে কিতাব আল্লাহ, দুটো তো সমান ছিল। তোমরা কিতাবুল্লাহ ধরো, রাসূলুল্লাহ ধরো, তাহলে তোমাদের গোমরাহি থেকে তোমরা বেঁচে যাইবা। কিন্তু আমাদের নবীজি কিতাবুল্লাহর পরে সুন্নাতু রাসূলিল্লাহ বললেন কেন? লফজে সুন্নত বাড়ালেন কেন? আপনারা কি আমার প্রশ্নটা বুঝতে পেরেছেন? তাহলে কিতাবুল্লাহর মধ্যে তো অনেক কিছু আছে। নবীজি মুতলাক কিতাবুল্লাহ বললেন। রাসূলুল্লাহর মধ্যে তো অনেক কিছু আছে। নবীজি মুতলাক রাসূলুল্লাহ না বলে সুন্নাতু রাসূলিল্লাহ কেন বললেন? এর কারণ আমাদের নবীজির মধ্যে তিনটা জিনিস আছে। রাসূলুল্লাহর মধ্যে কয়টা জিনিস আছে? তিনটা। খেয়াল করেন, রাসূলুল্লাহর মধ্যে তিনটা জিনিস আছে। এক নাম্বার সুন্নাত, দুই নাম্বার হাদিস, তিন নাম্বার মিলাদ। বলেন নবীজির মধ্যে কয়টা জিনিস আছে? তিনটা। এক, সবাই বলেন, এক সুন্নাত, দুই হাদিস, তিন মিলাদ। এবার আপনারা তিন শব্দকে রাসূলের সাথে মিলান। সুন্নাতুর রাসূল, হাদিসুর রাসূল,
মিলাদুর রাসূল। এবার নবী শব্দ দিয়ে মিলান, সুন্নাতুন নবী, হাদিসুন নবী, মিলাদুন নবী। নবীজির মধ্যে কয়টা অপশন বলেন? কয়টা? তিনটা। মিলাদুন নবী, হাদিসুন নবী, সুন্নাতুন নবী। সুন্নতের অপর নাম সিরাত। এখন আমাদের নবীজি গুমরাহি থেকে বাঁচার, গুমরাহি থেকে নিরাপত্তার স্বীকৃতি স্বরূপ যে হাদিসটা বলে দিয়েছেন যে তোমাদের মধ্যে দুই জিনিস রেখে গেলাম, এক নাম্বার হলো কিতাবুল্লাহ, দুই নাম্বার হলো সুন্নাতু রাসূলিল্লাহ। কেন সুন্নাত শব্দটা কেন আনলেন? এর কারণ হলো মুতলাক রাসূল যদি হতো তো রাসূলের মধ্যে তিনটা অপশন আছে। যারা মিলাদ গ্রহণ করত তারাও গুমরাহি থেকে বেঁচে যেত, যারা হাদিস নিত তারাও গুমরাহি থেকে বেঁচে যেত। নবীজি বললেন না না, যারা হাদিস নেবে তারা গুমরাহি থেকে বেঁচে যাবে, এই নিশ্চয়তা আমি দিলাম না। যারা মিলাদ নেবে তারা গুমরাহি থেকে বেঁচে যাবে, এই নিশ্চয়তা দিলাম না। যারা সুন্নাত নেবে একমাত্র তারাই গুমরাহি থেকে বেঁচে যাবে। বলেন কারা কারা গুমরাহি থেকে বাঁচবে? যারা সুন্নাত নেবে। রাসূলের মধ্যে অপশন আছে কয়টা? তিনটা। এখন যদি রাসূল বলতেন, নবীজি যদি বলতেন যে রাসূলুল্লাহ ধরো, তাহলে মিলাদুর রাসূল যারা নিয়েছে, আমাদের সমাজে মিলাদুর রাসূল গ্রহণ করে এক গ্রুপ নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী ছাইরা শুধু 12ই রবিউল আউয়ালে র্যালি করে আর মাজারে গিয়ে সেজদা দেয়। এই জাতীয় মিলাদুন নবী অবলম্বী আছে না নাই? নবীজি তাদেরকে গুমরাহি থেকে বাঁচার নিশ্চয়তা দেন নাই, কারণ নবীজির মধ্যে মিলাদ আছে। মিলাদুন নবীকে অবলম্বন করলে কেউ গুমরাহি থেকে বাঁচতে পারবে না। দ্বিতীয় নম্বর, আমাদের সমাজে হাদিসুন নবী গ্রহণ করেছে এমন লোক আছে যারা হাদিস নিয়ে সামনে আগায়, সিরাতকে পড়ে, সিরাত পড়ে, সুন্নাত পড়ে। আগে হাদিস গ্রহণ করো ও মুসলমান, হাদিসুন নবী গ্রহণ করে কেউ গুমরাহি থেকে বাঁচতে পারবে। নবীজি এই নিশ্চয়তা দেন নাই, হাদিসুন নবী নয়। নবীজি বলেন সুন্নাতুন নবী যারা গ্রহণ করবে একমাত্র তারাই নিরাপদ এবং গুমরাহি থেকে বেঁচে যাবে। এবার আসেন, এই তিন রাসূলের তিন অপশনকে গ্রহণকারীকে আমরা তিন নামে ডাকি। যারা মিলাদুন নবী গ্রহণ করে এদেরকে আমরা বলি আহলে বেদাত। যারা মিলাদুন নবী গ্রহণ করে মাজারে মাজারে পূজা করে তাদেরকে আমরা কি বলি? আহলে বেদাত। যারা মিলাদুন নবীর নামে ঈদ পালন করে আমরা তাদেরকে বলি আহলে বেদাত। যারা মিলাদুন নবীর নামে সিন্নি বিতরণ করে আমরা তাদেরকে বলি আহলে বেদাত। এরা গুমরাহি থেকে বেঁচে যাবে, বেঁচে থাকবে, এই কথা নিশ্চয়তা নবীজি দেন নাই। দ্বিতীয় নম্বর, যারা হাদিস নিয়েছে, হাদিসুন নবী নিয়েছে, হাদিসুর রাসূল নিয়েছে, তাদেরকে আমরা বলি আহলে হাদিস। তারা হাদিস, আহলে হাদিস নাম দিয়ে অগণিত হাদিসকে ইনকার করে, অগণিত সুন্নতকে ইনকার করে, অগণিত শরীয়তের বিধানকে অস্বীকার করে। সুতরাং আহলে হাদিস যারা, এরাও নবীজি নিশ্চয়তা দেন নাই যে আহলে হাদিস হলে তুমি নিরাপদ থাকবা, গুমরাহি থেকে বেঁচে যাইবা। নবীজি বলেন কি, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। দুই জিনিস রেখে গেলাম, এই দুটোকে যদি আঁকড়ে ধরো তবে তোমরা গুমরাহি থেকে বাঁচবা। এক নাম্বার কিতাবুল্লাহ, দুই নাম্বার সুন্নাত রাসূলিল্লাহ। তার মানে যারা সুন্নাত গ্রহণ করে তাদেরকেই নবীজি নিরাপদ থাকবেন বলেছেন, আর যারা সুন্নাত নেয় তাদেরকে আমরা বলি আহলে সুন্নাত। এবার বলেন, নবীজির মধ্যে অপশন আছে কয়টা? মিলাদুন নবী ওয়ালাদেরকে আমরা কি বলি? আহলে বেদাত। বলেন, হাদিসুন নবী অনুসারীদেরকে আমরা কি বলি? আহলে হাদিস। আর সুন্নাত অনুসারীদেরকে আমরা কি বলি? আহলে সুন্নাত। নবীজি গুমরাহি থেকে বেঁচে যাওয়ার নিরাপত্তা, নিশ্চয়তা কাদেরকে দিয়েছেন? আহলে সুন্নাতকে দিয়েছেন। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূলের সুন্নাতকে অনুসরণ করলে, আল্লাহর কিতাবকে অনুসরণ করলে তোমরা গুমরাহি থেকে বেঁচে যাইবা। এখন একটা প্রশ্ন থেকে যায় যে হাদিস নিলাম না, মিলাদ নিলাম না, সুন্নত নেব, তো সুন্নতটা সুন্নত এটা আমি কিভাবে বুঝবো? খুব খেয়াল করেন, সুন্নত যে সুন্নত এটা কিভাবে বুঝবো? আমি সহজভাবে বলছি, হাদিস দ্বারা সাব্যস্ত বিধানকে বলে সুন্নত, আর সুন্নতটাই উম্মতের জন্য শরীয়ত। যা সুন্নত তা শরীয়ত, যা শরীয়ত তা সুন্নত, যা সুন্নত নয় তা শরীয়ত নয়।
যা শরীয়ত নয় তা সুন্নত নয়। কথা বুঝতেছেন আপনারা? এখন প্রশ্ন, সুন্নত সাব্যস্ত হবে কি দিয়ে? উত্তর, সাহাবায়ে কেরামের আমল দিয়ে। খুব খেয়াল করেন, আমার আল্লাহ এই শরীয়ত নবীজিকে দান করেছেন। নবীজি এই শরীয়ত সাহাবায়ে কেরামের কাছে রেখে গেছেন। সাহাবায়ে কেরাম আর আমরা এবং নবীজি, এই দুইয়ের মাঝখানে, নবীজি আর আমরা দুইয়ের মাঝখানে মধ্যস্থতাকারী, সংযুক্তকারী যেই জামাত, সেই জামাতকে বলে সাহাবায়ে কেরাম। নবীজি আর আমাদের মাঝখানে সংযুক্তকারী জামাতকে কি বলা হয়? সাহাবী। সাহাবায়ে কেরাম আমাদের কাছে অক্ষত, নিরাপদ, পরিপূর্ণ শরীয়ত রেখে গেছেন। খুব খেয়াল করেন, এই প্রসঙ্গে একটা প্রশ্ন না বললে নয়। কতিপয় সমাজের লোক, কতিপয় দুনিয়ার লোক সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানতে চায় না। আমরা সুস্পষ্টভাবে বলছি, আল্লাহ, আল্লাহর রাসূল হলেন সত্য, সাহাবায়ে কেরাম হলেন সত্যের মাপকাঠি, আমরা হলাম সেই সত্যের অনুসারী। আল্লাহ, আল্লাহর রাসূল কি সত্য? বলেন, আল্লাহ, আল্লাহর রাসূল, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, আর আমরা সত্যের অনুসারী। সাহাবায়ে কেরাম আল্লাহর আস্থাভাজন, সাহাবায়ে কেরাম রাসূলের আস্থাভাজন। আমি আমার প্রতিষ্ঠান রেখে বিদেশে যাওয়ার সময় আস্থাভাজন ব্যক্তির কাছে রেখে যাই। আমাদের নবীজি কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য শরীয়ত, নবীজির আস্থাভাজন সাহাবায়ে কেরামের কাছে রেখে গেছেন। সাহাবী কারে কয়? আরে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর এত লম্বা হায়াতের সামান্য কয়েক দিনের কিছু সংখ্যক মানুষকে সাহাবী বলে। এই সারা দুনিয়ার বিস্তৃত ময়দানের কয়েকটা এলাকার সামান্য কিছু মানুষকে সাহাবী বলে। সাহাবী যে কেউ হতে পারে না। সাহাবী আল্লাহ যাদেরকে নির্বাচন করেছেন তারা সাহাবী হয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে একজন জিজ্ঞেস করেছিলেন যে হুজুর, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হযরত ওমর ইবনে আব্দুল আজিজের দাম বেশি না মুআবিয়ার দাম বেশি? ওমর ইবনে আব্দুল আজিজ সাহাবী ছিলেন না, ইনসাফগার বাদশা ছিলেন, আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী ছিলেন। কিন্তু মওদুদী সাহেবের মতো কতিপয় ব্যক্তিদের কলমের দ্বারা তিনি বিতর্কিত হয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞেস করা হয় মুআবিয়ার দাম বেশি না ওমর ইবনে আব্দুল আজিজের দাম বেশি? হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক উত্তর দিয়েছেন, শুনো, মুআবিয়া ঘোড়া ব্যবহার করেছেন, যুদ্ধে ঘোড়া ব্যবহার করেছেন। সেই ঘোড়ায় নাকে দিয়া যে বালু প্রবেশ করেছে, ওমর ইবনে আব্দুল আজিজের চেয়ে মুআবিয়ার নাকে প্রবেশকারী বালুর দাম অনেক বেশি। মুআবিয়ার রাদিয়াল্লাহু তাআলা ওনার ব্যবহৃত ঘোড়ার নাকে যেই বালু প্রবেশ করেছে, ওই বালুর সাথেও ওমর ইবনে আব্দুল আজিজের তুলনা হয় না। তারা সাহাবী। আপনারা সাহাবায়ে কেরামের ব্যাপারে ইশকাল করেন, আপনারা সাহাবায়ে কেরামের ব্যাপারে আপত্তি উঠান। আরে কি কয় সাহাবী সত্যের মাপকাঠি হবেন কেন? সাহাবীগণ গুনাহ করছেন, সাহাবী একজনে জিনা করছেন, সাহাবী একজনে এই করছেন, সাহাবী একজনে ওই করছেন। আরে মিয়া, সাহাবী গুনাহ করেছেন, প্রশ্ন এটা নয়। না, প্রশ্ন এটা নয়। প্রশ্ন হবে সাহাবীর গুনাহ আমরা জানি কেন? আপনারা বলেন তো, এই মাঠে যারা আছেন সবাই মাসুম, বেগুনাহ না গুনাহ আছে আপনাদের? আরে কথা কয় না। আমি গুনাহ করি না, হুজুর গুনাহ করেন না, এই হুজুর গুনাহ করেন না, আপনারা গুনাহ করেন না। কথা কন। আমার আর হুজুরের সময়ের ব্যবধান কত? একই যুগ। আরে বলেন, আপনারা আর আমি একই সময় দুনিয়াতে আছি কিনা? আছে কিনা? আপনি যেই দিন দুনিয়াতে আছেন ওই দিন আমি দুনিয়াতে আছি কিনা? আপনার গুনাহ নাই?
তা আপনার গুনাহ আমি জানি না কেন? আমার গুনাহ আপনি জানেন না কেন? ও মিয়া, আপনি আর আমি একই যুগে দুনিয়াতে আছি, আপনার গুনার খবর আমি জানি না, আমার গুনার খবর আপনি জানেন না। তো আমার প্রশ্ন হলো, 1400 বছর আগে, 1450 বছর আগের সাহাবীর গুনাহ আপনি কেন জানবেন? আমার আল্লাহ সাহাবীর গুনাহটাকে লুকালেন না কেন? আমার রাসূল সাহাবীর গুনাহকে লুকানোর চেষ্টা করলেন, এরপরও এটা লুকে রইল না কেন? হাদিসের কিতাবে গুনাহ আসলো কেন? হাদিসের কিতাবে গুনাহের বর্ণনা হইল কেন? তোমার গুনাহ আমি জানি না, আমার গুনাহ তুমি জানো না, সাহাবীর গুনাহ কেন তুমি জানতে হবে? সাহাবী গুনাহ করেছেন প্রশ্ন এটা না, সাহাবীর গুনাহ আমি জানলাম কেন প্রশ্ন এটা? কথা বুঝেন? আরে অথর্ব, দিল দেমাগের রোগ নষ্ট হয়ে গেলে যা হয়, সাহাবাই কেরামের ব্যাপারে আপত্তি করতেন, নিশ্চিন্তে আপত্তি যারা করে তাদেরকে বলছি, সাহাবী গুনাহ করেছেন প্রশ্ন এটা নয়, সাহাবীর গুনাহ তুমি জানলা কেন প্রশ্ন এটা। কথা বুঝতেছেন? এই যে মুআইজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা, মুআইজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা তিনি আড়ালে গোপনে মানুষের চোখ মুখের আড়ালে গুনাহ করছেন, জিনা করছেন। নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আমারে পাক করে দেন। নবীজি বলেন, যাও ইস্তিগফার করো, তওবা করো। তিনি চলে গেলেন, আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, যাও গুনাহ করো, তওবা করো। তৃতীয়বার আসলেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আমারে পবিত্র করে দেন। নবীজি বলেন, যাও তওবা করো। এরপরে আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আমাকে পবিত্র করে দেন। নবীজি বলেন, যাও তওবা করো। কয়বার বললেন? 4 বার। তার মানে নবীজি তার গুনাহটা গোপন করার চেষ্টা করেন নাই। পঞ্চমবার তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমারে পাক করে দেন। নবীজি বলেন, কিসের থেকে পাক করব? কই, ইয়া রাসূলুল্লাহ জানাইতু, আমি জিনা করেছি। নবীজি বলেন, এই ওই কি পাগল নাকি? সে বলে, না ইয়া রাসূলুল্লাহ আমি পাগল না। তার মানে পঞ্চমবারও নবীজি তাকে গোপন রাখতে চেষ্টা করেছেন। এরপরে নবীজি ষষ্ঠবার বলেন, এই বেটা কি মদ খাইছে কিনা, এরে মাতাল কিনা? একজন সাহাবী উঠে গেলেন, তার মুখটা শুইয়া দেখলেন, এরপরে বলেন, না ইয়া রাসূলুল্লাহ সে মদও খায় নাই। ভাইও চিন্তা করেন, আমাদের নবীজি মুআইজ আসলামীকে 6 বার তার গুনাহকে গোপন করার চেষ্টা করেছেন, এরপরেও এই গুনাহ গোপন রইল না কেন? আল্লাহ ওই গুনাহ সাহাবায়ে কেরামের সামনে আনলেন কেন? গুনাহটা হাদিসের কিতাবে আসলো কেন? আমি আর আপনি জানলাম কেন? এর মূল কারণ হলো, তারা গুনাহ করেছে, কিয়ামত পর্যন্ত উম্মত গুনাহ করবে। তারা তওবা করেছে, কিয়ামত পর্যন্ত উম্মত তওবা করবে। তওবার জন্য সত্যের মাপকাঠি সাহাবী, এজন্য তাদের গুনাহ আমরা জানতে পেরেছি। তাদের গুনাহ, তুমি তাদের গুনার চর্চা করে তোমার কলম ভারী করার জন্য তাদের গুনাহ প্রচার করা হয় নাই। তুমি তাদের সমালোচনা করার জন্য তাদের গুনার প্রচার করা হয় নাই। তোমার মতো গুনাহগার গুনাহ থেকে বাঁচার রাস্তা খোঁজার জন্য তাদের গুনাহ কিতাবে আসছে। কথা বুঝতেছেন? সুতরাং যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মনে করে না, আমরা তাদেরকে হকপন্থী মনে করি না। এবার বলেন, আমাদের নবীজি শরীয়ত রেখে গেছেন কার কাছে? সাহাবায়ে কেরামের কাছে। মনে রাখবেন, সাহাবায়ে কেরাম হলেন শরীয়তের ছালনি, শরীয়তের ছালনি, হাদিসের ছালনি, কোরআনের ছালনি। শরীয়ত আল্লাহ দিয়েছেন, কাকে দিয়েছেন? রাসূলকে দিয়েছেন। কেন? তিনি কাকে দিয়েছেন? সাহাবায়ে কেরামকে দিয়েছেন। সাহাবায়ে কেরাম কাদেরকে দিবেন? কিয়ামত পর্যন্ত উম্মতকে দিবেন। সুতরাং মনে রাখেন মুসলমান, আমাদের নবীজি এই শরীয়ত সাহাবায়ে কেরামকে দিয়েছেন। সাহাবায়ে কেরাম ছেলে ছাইরা দিয়েছেন, সেখান থেকে যা পড়েছে কিয়ামত পর্যন্ত উম্মত আমল করবে। সাহাবীগণ করেন নাই, কিয়ামত পর্যন্ত উম্মত আমল করবে না। আমি সহজে বলি, নবীজি শরীয়ত রেখে গেছেন কাদের কাছে? সাহাবায়ে কেরামের কাছে। সাহাবায়ে কেরাম যা করেছেন উম্মত তা করবে। সাহাবায়ে কেরাম যা করেন নাই, এটা হাদিসের কিতাবে থাকলেও উম্মত করবে না। ও মুসলমান, নবীজির সব কথা, কাজ, অনুমোদন, গুণাগুণ সবগুলো হাদিস, কিন্তু সবগুলো উম্মতের জন্য শরীয়ত না। সাহাবায়ে কেরাম যা করবেন তা নবীজি করে থাকলে, সাহাবী করলে উম্মত করবে। নবীজি করেছেন, সাহাবী করেন নাই, উম্মত করবে না। নবীজি করেছেন, হাদিসে আছে, সাহাবী করেন নাই, উম্মতের জন্য এটা শরীয়ত না। কথা বুঝতেছেন না আপনারা? তাহলে
শরীয়তের কিছু বিধান আছে, প্রথম যুগে ছিল, পরে নাস মনসুখ হয়ে গেছে। শরীয়তের কিছু বিষয় আছে রাসূলের জন্য খাস, উম্মতের জন্য নয়। নবীজি 4-এর অধিক বিয়ে করেছেন, সাহাবী 4-এর অধিক বিয়ে করেন নাই। হাদিসে থাকবে উম্মত করবে না। নবীজি বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়েছেন, হাদিসের কিতাবে আছে, সাহাবী করেন নাই, উম্মত করবে না। নবীজি দাঁড়িয়ে পেশাব করেছেন, হাদিসের কিতাবে আছে, সাহাবী করেন নাই, উম্মত করবে না। নবীজি অনুপস্থিত ব্যক্তির জানাজা পড়েছেন, সাহাবী পড়েন নাই, কিয়ামত পর্যন্ত উম্মত গায়েবানা জানাজা পড়বে না। তাহলে সাহাবায়ে কেরাম বলেন সুন্নত চেনার উপায়, সিরাত চেনার উপায়। আমার আল্লাহ কোরআন দিয়েছেন রাসূলকে, যেই কোরআন আসমানে নিতে রাজি হয় নাই, যেই কোরআন নবী, যেই কোরআন জমিনে নিতে রাজি হয় নাই, যেই কোরআন পাহাড় নিতে রাজি হয় নাই। আল্লাহ বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা। আসমানকে দিয়েছিলাম না, জমিনকে দিয়েছিলাম না, পাহাড়কে পেশ করেছিলাম না। ওয়া হামালাহাল ইনসান, সেই কোরআন মানুষে বহন করেছে, মানুষে গ্রহণ করেছে। আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, সেই কোরআন এখন আমরা 5 জিল মাথায় নিতে পারি, 10 জিল মাথায় নিতে পারি, যেই কোরআন পাহাড় নিতে পারে না। তার মানে এই কোরআন নবীজির উপরে আল্লাহ দান করেছেন, নবীজির মাধ্যমে এটাকে কনভার্ট করে সহজ করে আমাদের কাছে পেশ করেছেন। আমরা এখন কোরআনটাকে সহজে গ্রহণ করতে পারি। নবীজি সাহাবায়ে কেরামকে শরীয়ত রেখে গেছেন, সাহাবায়ে কেরাম ছাল্লি দিয়ে আমাদেরকে শরীয়তটা দিয়ে গেছেন। ওই শরীয়ত কিয়ামত পর্যন্ত উম্মতে আমল করবে। আর মাযহাবের ইমামগণ, ইমামে আজম আবু হানিফা, ইমাম মুহাম্মদ, ইমাম জুফর, ইমাম আবু ইউসুফ, অন্যদিকে ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ, এই সমস্ত ব্যক্তিগণ ছড়িয়ে ছিটিয়ে থাকা এই শরীয়তের বিষয়গুলোকে সংঘবদ্ধভাবে আমাদের জন্য তারতিব দিয়েছেন। সাহাবায়ে কেরামের দ্বারা সুন্নত সাব্যস্ত হয়েছে, মুজতাহিদ ইমামগণের দ্বারা এই শরীয়ত সুনির্দিষ্টভাবে সংঘবদ্ধ লিপিবদ্ধ হয়ে আমাদের জন্য এসেছে। কারণ নামাজ ভঙ্গের কারণ 19টি, এক হাদিসে তো নেই, বিভিন্ন হাদিসে আছে। এই সবগুলো মিলিয়ে জমা করেছেন মুজতাহিদ ইমামগণ। নামাজের ওয়াজিব কয়টা, বাহিরে ফরজ কয়টা, ভিতরে ফরজ কয়টা, ওযু ভঙ্গের কারণ কয়টা, ওযু করার তরিকায় সুন্নত কয়টা, ওযুতে ফরজ কয়টা, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো এক এক হাদিসের মধ্যে পাওয়া যায় নাই, ছড়িয়ে থাকা সাহাবায়ে কেরামের কাছে আছে। ইমামগণ ওই সাহাবায়ে কেরাম থেকে এনে সংঘবদ্ধ করে আমাদেরকে দিয়েছেন। আর উম্মত কিয়ামত পর্যন্ত সুন্দরভাবে আমল করে চলছে। এবার আপনাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, মংলাবাজার সিরাতুন নবী সম্মেলন থেকে সুস্পষ্টভাবে বলছি, সিরাতুন নবী উম্মতের মুক্তির পথ, সিরাতুন নবী রাসূলের মহব্বত অর্জনের মাধ্যম, সিরাতুন নবী আল্লাহর ভালোবাসা এবং মাগফিরাত অর্জনের মাধ্যম। যদি সিরাত থেকে কেউ বাইরে চলে যায়, হাদিস গ্রহণ করুক, মিলাদ গ্রহণ করুক, আল্লাহর কসম আমাদের নবীজি তাকে গুমরাহি থেকে মুক্তির নিরাপত্তার নিশ্চয়তা দেন নাই। নিরাপত্তার এবং গুমরাহি থেকে মুক্তির নিশ্চয়তা দিয়েছেন একমাত্র সুন্নত এবং কিতাবের অনুসরণের মাধ্যমে। সুতরাং সিরাতুন নবী এই মহাসম্মেলন থেকে আমরা পৃথিবীর মানুষকে এই মেসেজটুকুন পৌঁছাতে চাই যে আমরা আমাদের রাসূলের সুন্নতের অনুসারী হব। সুন্নত চিনব কিভাবে? সাহাবায়ে কেরামের আমলের মাধ্যমে সংঘবদ্ধ তারতিব ওয়ার সুন্নত পাবো কোথায়? মাযহাবের ইমামগণের মাধ্যমে। হাদিস মানি, সুন্নত নয়। মিলাদ মানি, সুন্নত নয়। হাদিস থেকে নির্বাচিত এবং হাদিস থেকে প্রমাণিত বিষয়গুলো যা উম্মতের জন্য শরীয়ত, তাই উম্মতের জন্য সুন্নত। আল্লাহ তাআলা সিরাতুন নবী কনফারেন্স থেকে, এই সম্মেলন থেকে আমাদেরকে আজীবন এই প্রত্যয় বুকে নেওয়ার তৌফিক দান করুন। আমরা আমাদের রাসূলের সুন্নতের অনুসারী হয়ে আল্লাহর মুহাব্বত এবং রাসূলের মুহাব্বত অর্জন করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।